পার্বত্য চট্টগ্রামের সমস্যা এই মুহূর্তে 7টা সমস্যা। এবং এই পার্বত্য চট্টগ্রামের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জাতীয় সমস্যা মনে না করা। এই যে ফেনী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত এই যে আরাকান স্টেটের অংশ, যে আমরা তাদের চিকেন নেক নিয়ে বারবার বলি, ফেনী যে একটা চিকেন নেক, এই চিকেন নেক থেকে শুরু করে কক্সবাজার 812 মাইল যে সমুদ্র উপকূল, আর মাত্র এই যে 33-34 মাইলের যে একটা চিকন যে গলিটা, এটা দখল করতে ইন্ডিয়ান সেনাবাহিনীর কতক্ষণ লাগবে? আর এই যে ত্রিপুরার সাবরুম যেটা, এই যে রামগড়ে যেটা এখন ব্রিজ হয়েছে, ওই ব্রিজ দিয়ে আসতে তাদের কয় মিনিট লাগবে? এটা আপনার সেনা কর্মকর্তা ভালোভাবে অবগত আছেন। আমরা জাতীয় সমস্যাটা মনে করছি না, যে কারণে শান্তি চুক্তিটা হয়েছে পার্বত্য চট্টগ্রামের আমাদের বাঙালিদেরকে বাইরে রেখে। ওখানে সন্তুলার মা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে। একটি মাত্র চুক্তির ক্লজ ছিল সন্তুলার মা পালন করা, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি ফিরিয়ে আনা। তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। আর উনি পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের নেতা নন, ওখানে বাঙালিরও আছে। তৎকালীন সময় প্রায় 45% বাঙালি ওখানে ছিল, আজকে 30 বছর আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিই। কিন্তু আজকে তিনি শান্তি ফিরিয়ে আনতে পারেন নাই। সুতরাং চুক্তিকে রিভিউ করার সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এই চুক্তি সংবিধান বিরোধী, অনেক ক্লজ আছে, আপনারা বলেছেন, এটা ভালো করে জানেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে পার্বত্য বাঙালিদের ক্ষমতায়ন। আমাদের নাগরিক পরিষদ চেয়ারম্যান মুজিব রায় বলেছেন, ওখানে এমপি থেকে শুরু করে, হেডম্যান থেকে শুরু করে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের চেয়ারম্যান থেকে শুরু করে, পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে 16টা অথরিটি মন্ত্রী মর্যাদায় আছে 8 জন, প্রায় 7 জন মতো। প্রত্যেকটা লোক হচ্ছে উপজাতি। ওখানে কি একটি বাঙালি মানুষ কি একটি চেয়ারম্যান একটা মন্ত্রী পদে যাওয়ার কোনো সুযোগ নেই? ইভেন 3টা এমপি, সেগুলো পাহাড়ি। এবার 1 জন মাত্র সংসদ সদস্য মহিলা দেওয়া হয়েছে, সেটাও পাহাড়ি। কেন ভাই? আপনারা আমাদেরকে ওখানে ঠেলে দিয়েছেন দেশ রক্ষার জন্য, আর ক্ষমতায়ন করছেন তাদেরকে। আমি এই প্রশ্ন আপনাদের মাঝে কাছে রাখতে চাই। তারপর থার্ড যেটা, সেটা হচ্ছে বিদেশি দাতা সংস্থা এবং এনজিও। একজন সেনা কর্মকর্তা বলেছেন বিদেশিরা বাঙালিদের কোনো উন্নয়ন করতে চায় না, আমাদেরও বিদেশিদের দরকার নেই। আপনারা পার্বত্য চট্টগ্রামে সকল দাতা সংস্থার কার্যক্রম স্টপ করে দেন, বিদেশিদের সকল কার্যক্রম স্টপ করে দেন। কারণ তারা ওদেরকে ক্ষমতায়ন করছে না, তাদের অস্ত্র কেনার জন্য টাকা দিচ্ছে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত পরিস্থিতি করার জন্য। স্যার বলেছেন হেজিমনি এবং একটা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। 1921 সালে যেখানে 0.2% খ্রিস্টান ছিল, আজকে সেখানে 18% রাষ্ট্র। ফোর্থ হচ্ছে যে আদিবাসী পরিচিতি, এটা একটা ভয়াবহ একটা সমস্যা। আদিবাসী মানে ইন্ডিজিনাস পিপল, মানে জাতিসংঘের চার্টারের আন্ডারে একটা অধিকার নিয়ে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে বিতরণ করতে চায়, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে চায়। আপনারা এটা নিয়ে একটা স্টাডি করবেন। তারা কখনোই আদিবাসী নয়, ইন্ডিজিনাস পিপল তারা নয়, এবং তাদের কোনো বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সংজ্ঞায়িত হিসেবে তারা ইন্ডিজিনাস পিপল নয়। ফিফথ হচ্ছে ওয়াগা দেওয়ার টেস্টেড মামলা, একটা আমাদের মাথার উপর ঝুলছে। যারা সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে মামলাটা রায় যদি হয়ে যায়, তাহলে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য কোনো সেনাবাহিনী লাগবে না, এমনিতেই পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। এটার অলরেডি গত পরশুদিন এটার ছিল, শুনানি ছিল। আপনার এটা নিয়ে একটু মনোযোগ দিতে হবে। 6 নম্বর হচ্ছে জীবন জীবিকা। আমরা পার্বত্য চট্টগ্রামের সন্তান, আমাদের চাকরি ওখানে হয় না। আপনি গত ইউএনডিপির চাকরি দেখেন, লিস্ট দেখেন, জেলা পরিষদের লিস্ট দেখেন, উন্নয়ন লিস্ট দেখেন, 52টা ছেলের মধ্যে 52টা ছেলেই পাহাড়ি। একটা বাঙালি ছেলেকে তারা সামান্য একটা সেকেন্ড ক্লাস অফিসার বা থার্ড ক্লাস অফিসার পদে দেয় না। আমরা সেকেন্ড ক্লাস, আমরা থার্ড ক্লাস নাগরিক পার্বত্য চট্টগ্রামের। কারণ জাতি বাঙালি জাতি, উপজাতি, আর আমরা উপজাতি, আর আমরা হচ্ছে উপজাতি, আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক। সুতরাং এটা নিয়ে আমাদের জন্য আপনাদের চিন্তা করতে হবে। লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমাদের মতিউর রহমান স্যার আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমাদের গঠন করে দিয়েছেন। পার্বত্য বাঙালি সকল বাঙালি সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি, গত 5 বছর আন্দোলন করছি। এই জন্য স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু এই মুহূর্তে আমরা যেই জিনিসটার অভাব অনুভূত করছি, সেটা হচ্ছে যখনই কোনো ইস্যু হয় সুলতানা কামাল হন স্টেটমেন্ট দেয়, যখনই কিছু হয় ব্যারিস্টার সারা কামাল স্টেটমেন্ট দেয়, কিন্তু আমাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো কোনো লোক কি বাংলার জমিনে নাই? এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 1.5 অঞ্চল। আমি আজকের এই সভা থেকে দাবি রাখতে চাই, এখানে আমাদের স্যাররা আছেন, মতিউর রহমান স্যার আছেন, রিয়ারমির স্যাররা আছেন, আরো অন্যান্য স্যাররা যারা সেনা কর্মকর্তা আছেন, সকলে মিলে আজকে একটা এই গোল টেবিল বৈঠকে সেমিনার ডিক্লার দিয়ে যাবেন। আপনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়টা জাতীয় কমিটি করবেন, আমরা মাঠে ময়দানে আন্দোলন করব। আর জাতীয় পর্যায়ে স্টেটমেন্ট দিতে হলে, জাতীয় পর্যায়ে কোনো কথা বলতে হলে আপনারা এখান থেকে বসে পার্বত্য চট্টগ্রামের জন্য, আমাদের জন্য কথা বলবেন। কারণ এই দেশের জনগণ এখনো মনে করে পাহাড়ের বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে নির্যাতন করে। আসলে তাই নয়। একটা লাস্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। একজন সেনা কর্মকর্তা বলেছেন যে পাহাড়িদেরকে বঙ্গবন্ধু বলেছেন বাঙালি হয়ে যা, সেই কারণে তারা অস্ত্র ধরছে। এই তথ্য সর্বৈচ্ছিকভাবে ভুল। ব্রিগেডিয়ার জেনারেল মাইসার এটি গবেষণা প্রবন্ধ, একটা পিএইচডি ডিগ্রি করেছেন, ওনার গবেষণা প্রবন্ধ উল্লেখ করেছেন বঙ্গবন্ধু একথা জীবনেও বলে নাই। কারণ শান্তি চুক্তি গঠিত হয়েছে 1972 সালে
পাকিস্তান হানাদার বাহিনীর যে অংশটুকু ছিল অস্ত্রধারী সেই শান্তি কমিটির পরবর্তী নাম হচ্ছে শান্তি বাহিনী। সুতরাং এই ঐতিহাসিক ভুল থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে এবং আজকে সকল যে সেনা কর্মকর্তা সহ আজকে স্যাররা আছেন তাদের কাছে করজোরে বিনীতভাবে অনুরোধ, আপনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটা জাতীয় কমিটি করবেন। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের 1/1 অঞ্চল হিসেবে রক্ষার জন্য স্বাধীন সার্বভৌমত্বের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।